নমস্কার, আজকে নিয়ে এসেছি ফুচকা রেসিপি নিয়ে। তো আসুন দেখতে থাকুন কিভাবে দোকানের মতো ফুচকা বানাই। তো এই ফুচকা বানানোর জন্য নিয়ে নিয়েছি আটা, যে গমের আটা নিয়ে নিয়েছি, আর সেই গমের আটা চালনি দিয়ে চেলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সুজি। যতটুকু আটা নেবেন তার 3 ভাগের 1 ভাগ নেবেন সুজি। তো আমি দিয়ে দিচ্ছি, এই যে এর মধ্যে কিন্তু কোনো লবণ বা চিনি পড়বে না। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বেশি কিন্তু ঘনও করা যাবে না, টাইটও করা যাবে না, আর বেশি নরমও করা যাবে না। এই যে আমার আটা মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে ভালো রকম ভাবে একই সাইজ করে কেটে নেব, লেচি কেটে নেব সুন্দর করে। আপনারা রুটির মতো করে বেলেও কোনো বোতলের মুখ দিয়ে সমান করে কেটে নিতে পারেন, বা এইভাবে করেও লেচি করেও করতে পারেন। এবার সুন্দর করে একই মাপ করে কেটে নেব। বাকি সবগুলো একই রকম ভাবে এইভাবে কেটে রেখে দেব। এই যে আমার একই রকম ভাবে লেচি কাটা হয়ে গেছে, এবার এগুলো সুন্দর করে বেলে নেব। এই যেরকম করে বেলে নেবেন। এই যে আমাদের বেলা হয়ে গেছে ফুচকা। এবার আরেকটা যে পলিথিনের মতো এটা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে আলো বাতাস না ঢুকতে পারে। 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। উনান জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিব। মিনিট পর এবার এই ফুচকাগুলো ভেজে নেব। অনেক সময় কি হয়, এমনি রেখে দিলে চারিদিকটা ফেটে ফেটে যায়। দেখুন ফুচকার চারিদিকটা একদম সমানে যেরকম করে বেলেছিলাম ঠিক তেমনই আছে। গরম হয়ে গেছে, এবার ফুচকাগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বেশি তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু ফুচকাগুলো ভালো হবে না। আর একসাথে অনেকগুলো করে দিয়ে দিবেন, আর সবসময় এরকম নাড়তেই থাকতে হবে। এই যে এরকম করে ভেজে নিতে হবে। এই যে দেখুন লেগে গেছে, এটার সাথে এবার লাগিস না রে।
এই যে হয়ে গেছে, বাকি সবগুলো এইভাবে ভেজে নেব। শেষবার হয়ে গেছে প্রায় ভাজা। দেখুন কত সুন্দর ফুলছে। এরকম সবসময় নাড়তেই থাকতে হবে। এই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন ফুচকা ভাজা হয়ে গেছে, এবার ফুচকার জল আর আলু সিদ্ধ রেডি করে নেব। এই যে আলু সেদ্ধ করে চোখা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আলুগুলো নরম হয়েছে সুন্দর। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা ভেজে দিলে তার সেন্টটাও খুব সুন্দর হয়, খেতেও খুব টেস্ট হয়। ভালো করে মাখিয়ে নেব। এই যে একটু ফুচকা ভেঙে দিয়ে দেবো, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। ছোলা এগুলো ভিজিয়ে রেখে সেদ্ধ করা। এই যে আলু সিদ্ধ মাখানো হয়ে গেছে, আপনারা চাইলে কুচিও দিতে পারেন। মাখানো হয়ে গেছে, আর বাকি ছোলাটা এর ওপর দিয়ে দিয়ে দেবো। হয়ে গেল, এবার জলটা রেডি করে নেব। ফুচকার জলের জন্য জল নিয়ে নিয়েছি বাটিতে, আর নিয়ে নিয়েছি তেঁতুল, ভালো করে গুলিয়ে নেব। আর এই যে লেবু, লেবু দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম টক খাবেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি বিট লবণ, বিট লবণ গুঁড়ো, দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, ভালো করে মাখিয়ে নেব। ব্যাস রেডি জল। যে দেখুন ফুচকা রেডি, ফুচকার জল রেডি, আলু সেদ্ধও রেডি। একটা আপনাদের ভেঙে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজ এই দেখুন কত সুন্দর হয়েছে। তো একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, বুঝতেই পারছি না দোকান থেকে কিনে খাচ্ছি না বাড়িতে বানিয়ে খাচ্ছি। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। অনেক সময় আমাদের মনে হয় যে বাইরে যেতে ইচ্ছা করে না, যে বাড়িতে ফুচকা হলে ভালো হতো। তো এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।